আমি যদিও অনেক দীর্ঘ সময় বক্তব্যতে বলেছি, সেখান থেকে হয়তো বের করে আপনাদের জন্য কষ্টকর, আমি শর্টকাটেই বলছি। সে আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার একটা বিজনেস করার জন্য আমাদের কাছে এসে তার কূটকৌশলে আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তার ওয়ার্ক অর্ডারে আমাদেরকে দিয়ে কাজ করে সে টাকা তার অ্যাকাউন্ট হয়ে আমাদের জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে প্রবেশ করে এবং সেই সুবাদে সে এখন আমাদেরকে বলতেছে টাকা তার, এবং আমাদের কাছে সমস্ত প্রমাণাদি রয়েছে। আমরা যেগুলো ওয়ার্ক অর্ডারের পিছনে মাল ক্রয় করেছি সেই টাকাগুলো আমাদের জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে গিয়েছে, এবং যে টাকা উনি প্রদান করা হয়েছে সেই টাকাগুলো জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। টাকাগুলো আসতো ওনার স্বাক্ষর ছিল, এই টাকাগুলো কোথাও যেত ওনার স্বাক্ষর ছিল। এখানে আমার একা কোনো আধিপত্য ছিল না, এবং সে একজন প্রফেশনাল প্রতারক। সে বিভিন্ন সময় আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সে হয়রানি করতেছে এবং আমাদের বিপক্ষে বিভ্রান্তমূলক প্রচারণা চালাচ্ছে। আমি এর আগে একটু বলেছি যে সে তার নিজের স্বাক্ষরকে টাম্পারিং করে ওই নথিটাকে সে সরিয়ে ফেলেছে, সেটাকে সে পুঁজি আমাদের সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা প্রচারণা চালাচ্ছে, এবং অপরদিকে সে আমাদের কাছে বিভিন্ন লোক মারফত আমাদেরকে সে বলে বেড়াচ্ছে এত কোটি টাকা দিলে টাকা দিয়ে দেবে। আমি আবারও বলি, আমরা ওনার সাথে যখন ব্যবসা ক্লোজ করি তখন তার সাথে আমরা হিসাব বিবরণী হয়, হিসাব বিবরণীতে 5,20,19,000 টাকা ওর কাছে আমরা পাই। তখন যে আমাদেরকে 60টা চেক দিয়েছিল 4,80,00,000 টাকা, যে ভাই 4,80,00,000 টাকা চেক দিলাম, আমরা আর বাকিটা দেন 48,00,000 টাকা পাইতাম। আর আমাদের এনসিসি ব্যাংকে 1 কোটি টাকা জমা ছিল, এই টাকাটা আমরা পাই। এই টাকাটা তো কত 40% পায়, তো বলতে পারি ওখান থেকে 40% পেলে আপনাদের ওই 40,19,000 টাকা আমরা দিয়ে দিব। আমরা আর্বিট্রেশন মামলা গেলাম, যেটা বিচারকরা রিটায়ার্ড বিচারকরা বিচার করে, ওইখানে আমরা গেলাম আর্বিট্রেশন মামলা করলাম। আর্বিট্রেশন মামলা আমাদের সমস্ত কিছু দেখে এখানে আমাদের 14টা শুনানি হয়েছিল, উনি উপস্থিত হয়েছিল, আমরাও উপস্থিত ছিলাম। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেখতে পেল আমাদের সমস্ত তথ্যপত্র সঠিক আছে। তখন বললো যে মার্কেটের টাকা এবং ব্যাংকে 1 কোটি টাকা যে আছে এটা আমাদের টাকা আমরা এককভাবে 60% উঠিয়ে নিতে পারবো, আর ওনার 40% টাকা উনি এককভাবে উঠিয়ে নিতে পারবে। বাংলা মতো আমরা সমাজের অধিকার চাই যে আমার মতো কারো কোনো ব্যবসায়ীদেরকে যে সে যাতে এইভাবে হয়রানি না করতে পারে, হ্যাঁ আমিও চাচ্ছি যে আমাকে এই যে মিথ্যা মামলা দিয়ে আমাকে যাতে হয়রানি না করতে পারে, আমাকে যাতে প্রতারিত না করতে পারে, এবং আমার বড় টাকাটা আমি যে পেয়ে যাই, সে যদি আমার কাছে টাকা পায় আমি বিচারের সম্মুখীন হতে রাজি আছি। আমি সবসময় বিচারের শ্রদ্ধাশীল, বিচারের ব্যবস্থাকে আমি শ্রদ্ধা করি। আমি সবসময় সব জায়গায় পৌঁছেছি, গিয়েছি, আমি এখনো যেতে রাজি আছি। আমি আরেকটা কথা আমি বলতে চাই, আমি জনগণের বিচার আমি বসতে চাই, যদি উনি বসতে চায় আমি বসতে রাজি আছি, আপত্তি নাই। সে আমার কাছে 1 টাকাও পায় না, আমি ওর কাছে 4,80,00,000 টাকা পাই। আমি টাকা পাই, আমাকে সে হয়রানি করতেছি। আমি এই বিচারটা আপনাদের কাছে চাই, আমাকে যেন এইভাবে হয়রানি না করে, এবং আমরা যাতে সঠিক বিচারটা পাই।